আজকের ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমি বকখালিতে এসেছি, কারণ বকখালিকে কিন্তু আজকে আমাদের দেখাবো না। আজকের বকখালির পাশে কিন্তু একটা বনমন্দির আছে, এটা আমি জানতে পেরেছি, কিন্তু আমি কোনোদিন যাইনি। তো সবাই এলে বকখালি থেকে ঘুরে চলে যায়, কিন্তু ওই মন্দিরে কেউ যায় না। আজ তোমাদের সেই মন্দিরে আমি দর্শন করাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর কোন দিক থেকে যেতে হবে সেটাও বলে দিচ্ছি। বকখালি এলে ঠিক বাম দিকে যে চলে গেছে, এই বাম দিকে কিন্তু যেতে হবে। এই কারেন্টের পোস্টার আছে, এই পোস্টার ধরে যেতে হবে, তবে বনমন্দির দেখতে পাবেন। অনেকটা যেতে হবে শুনেছি, তবে যাই কত দূর যেতে হয় সেটাও তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা শুধু দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবেন কত দূর লাগে এবং কতক্ষণ যেতে লাগে। তো আমি যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। এই সোজা করে যেতে হবে কিন্তু বনমন্দির দেখতে হলে। এই যে কারেন্টের পোস্টার আছে, এই পোস্টার ধরে যেতে হবে। তো বলছে, আমি ঠিক জানি না, তো আমি যাচ্ছি, দেখি কত দূর যেতে লাগে। আর এইদিকে দেখো, বকখালি যাওয়ার সময় এরকম সাদা সাদা বালির চাঁদ পাবেন, সাদা সাদা বালির চাঁদ। তো বকখালি থেকে মিনিমাম, এই বকখালি বিচ থেকে তোমাকে মিনিমাম 7 থেকে 8 মিনিট হাঁটতে হবে। হাঁটলেই আপনি দেখতে পাবেন ওই মন্দির। তো আমি কোনোদিন যাইনি, তো আজকে ভিডিওটা তোমাদেরকে পুরো দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, কেননা আপনারা এলে অনেকেই এই বিচ থেকে ঘুরে চলে যায়, কেউ যায় না ভেতরের দিকে। তো আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো। এই সোজা এই চাঁদ ধরে, মানে সাগরের তীর ধরে যেতে হবে। কারেন্টের পোস্টার আপনারা লক্ষ্য করে যাবেন, সামনে উপর দিকে কারেন্টের পোস্টার আছে, এই পোস্টার লক্ষ্য করে কিন্তু আপনাদেরকে যেতে হবে, তাহলে বুঝতে পারবেন। বিজে এসেছি, ভাবলাম আজকে মন্দিরে দর্শনটা করে যাই। সবাই বলে এখানে মন্দির আছে, কিন্তু অনেকেই যায় না এখানে। তো আমি ভাবছিলাম আজকের মন্দিরটা দর্শন করে যাই, সেইভাবে আজকে বেরিয়ে পড়লাম। আর আজকে উপরে রোদের তাপও আছে, তারই ফাঁকে একটু দর্শনে বেরিয়ে পড়লাম। তো মন্দিরটা কিসের মন্দির, তো না গেলে আমি বুঝতে পারবো না পুরো, তো জানি না, যাচ্ছি দেখলেই বুঝতে পারবো মন্দিরটা কত দূরে আছে। এই জঙ্গলের ভিতরে মন্দির, তো আমাকে এখন খুঁজতে টাইম লাগবে, কোন দিকে আছে না আছে ভালো করে না দেখলে তো বুঝতে পারবো না। মনে হয় এইটাই হবে হয়তো, এইটা একটু চাঁদটা দেখা যাচ্ছে। দুপাশে ঝাউ গাছ। ফাইনালি আমরা মন্দিরে এসে গেছি। এই হচ্ছে সেই মন্দিরে নামার পথ। শীতলা বিশালক্ষী আছে, বিন্দুবাসিনী আছে। আর একটু বাম পাশে গেলে এদিকে দেখতে পাবেন রাধাকৃষ্ণের মন্দির। তো আপনারা আসলে ভালো করে মিস করবেন, এটা ঘুরে যাবেন।
খুবই সুন্দর একটা এরিয়া, ঝাউ গাছ জঙ্গলের মধ্যে মন্দিরটা আছে, বন মন্দির। তো দেখতে পাচ্ছ আমি এখন বন মন্দিরে পৌঁছে গেছি। এই সাগরের তীর ধরে 5-7 মিনিট আসতে হবে আসলে কিন্তু আপনারা মন্দিরটা দেখতে পাবেন। এই দেখুন খুবই নির্জন একটা ঝাউ জঙ্গলের মধ্যে কিন্তু মন্দিরটা, আর চারিপাশে দেখো ঝাউ গাছ আছে, খুবই সুন্দর ঠান্ডা। আর আপনারা এখানে এলে একটু বুঝতে পারবেন, ঘুরতে পারবেন। আর এই বট গাছে দেখুন বিভিন্ন করে লোক মানসিক করে গেছে, তার সব বেঁধে রেখে গেছে, বিভিন্ন করে পয়সা দিয়ে, কেউ কাপড়ের টুকরো দিয়ে সব বেঁধে গেছে, সেগুলো আছে দেখতে পাচ্ছ। আর চারপাশে খুবই একটা জঙ্গলের মধ্যে ঝাউ গাছের মধ্যে এই মন্দিরটা, খুবই ভালো লাগবে দেখতে। আর তোমরা যখনই বিজে আসবেন তো এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন, একটু ভালো লাগবে। সবাই এলে এই বিচ থেকে ঘুরে চলে যায়, কেউ এই মন্দিরে আসে না। তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা এলে এই বিচে এলে এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন, তাহলে খুবই ভালো লাগবে। খুব বড় বড় ঝাউ গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, তার মাঝে এই মন্দির, বেশ রাধাকৃষ্ণ মন্দির। আর এই পাশে পুরো ঝাউ গাছে এখানে একটা বসার, একটা বিশ্রামের জন্য একটা বসার সিট পেয়ে যাবেন, আপনারা এলে এখানে বসতে পারবেন। সামনে একটা পুকুর ঘাট আছে, আর এই দিক থেকে আসতেই হবে। তোমাদের উপর থেকে মন্দিরের ভিউটা দেখাচ্ছি, খুবই ভালো লাগবে। এই হচ্ছে মন্দির, আর খুব বড় বড় ঝাউ গাছ। তো তোমরা এই বীজ থেকে সোজা এলে এইদিকে ঢুকে যাচ্ছে, এই কারেন্টের পোস্টার দেখতে পাচ্ছ, এই কারেন্টের পোস্টার দিয়ে এদিকে ঢুকে যেতে হবে মন্দির। এই সোজা গেলে আমরা এইদিকে বীজ আছে, এই বীজ থেকে সোজা এলে সেই কারেন্টের পোস্টার, আপনারা কারেন্টের পোস্টার দেখবেন আর ঝাউ জঙ্গল দেখবেন। এই কারেন্টের পোস্টার ঝাউ জঙ্গল থেকে এদিকে এলে এসে তোমাদেরকে এই যে সোজা একটা বালির রাস্তাতে দেখো উপর থেকে চলে গেছে, এই সোজা উপর দিকে চলে গেলেই তোমরা কিন্তু মন্দির দেখতে পেয়ে যাবেন। তো রোডটা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কখন যদি আসো তো এই সোজা চলে যাবেন মন্দিরের দিকে।